এখানে যে সম্পত্তি দান করেছেন আমাদের পূর্বপুরুষেরা, সেই সম্পত্তি হচ্ছে ওয়াকফ সম্পত্তি। আর সেই সম্পত্তিকে কেন্দ্র করে ভারতের বর্তমান সরকার, বিজেপি সরকার, ওই মোদী সরকার এমন একটা আইন পাশ করেছেন যে আইনটাই আমাদের এই ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকার অধিকারকে ছিনিয়ে নিয়েছে। যে আইনটাই এই ভারতবর্ষের মাটিতে আমরা যে আমাদের কোরআনকে বুকে নিয়ে বাঁচব, আমরা যে আমাদের মসজিদকে বুকে নিয়ে বাঁচব, আমরা যে আমাদের আপনার ঈদগাহকে বুকে নিয়ে বাঁচব, যে কবরস্থানে আমার দাদুদিকে আমি শুইয়ে রেখেছি, যে কবরস্থানে আমার মাকে আমি শুইয়ে রেখেছি, যে কবরস্থানে আমার আব্বাজানকে আমি শুইয়ে রেখেছি, সেই কবরস্থানকে দখল করার জন্য বর্তমান বিজেপি সরকার, এই দালাল সরকার, ওই নরেন্দ্র মোদী, তিনি কি করেছেন? একটা আইন পাশ করেছেন। যে আইনে কি করা হয়েছে? যে এই আইনের মাধ্যমে যে নরেন্দ্র মোদী আপনার কি এই সম্পত্তি আমার, এই সম্পত্তি আমার পূর্বপুরুষ আমাদেরকে দিয়ে গেছে, সেই সম্পত্তি দখলের একটা কালা কানুন তৈরি করেছে। এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের রক্ত দিয়ে এই আইনকে আপনার ভাঙতে হবে, এই আইনকে প্রত্যাহার করতে হবে। যেভাবে আমরা ভারতবর্ষের মাটিতে আমরা জানি, আমার ভাইরা প্রাণের দলেরা, যখন ভারত আপনার পরাধীনতার গ্লানি নিয়ে আপনার ছিল, সেই সময় আমাদের আকাবেরিনরা আপনার কি দেশে দেশে আপনার রেশমি রুমাল আন্দোলন থেকে শুরু করে আপনার নিজের রক্ত দিয়ে আপনার তিতুমিরের কথা আমরা জানি, যার নাম ছিল মীর নিসার আলী, আমরা গোলাম মাসুমের নাম জানি, আমরা টিপু সুলতানের নাম জানি, আমরা হায়দার আলীর নাম জানি, যারা ভারতবর্ষের মাটিতে কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছিল। তারাই আমাদের আপনার পূর্বসূরি, তারাই আমাদের এই ভারতবর্ষের মাটিতে কোনো জায়গায় একটা মাদ্রাসা হবে, কোনো জায়গায় একটা হসপিটাল হবে, যে হসপিটালে থেকে ওই গরিব আপনার মুসলমান মাইনরিটি কমিউনিটির মানুষের আপনার সেবা পাবে। সেই জন্য আপনার সম্পত্তি ওয়াকফ করে দিয়ে গেছেন, আল্লাহর ওয়াস্তে দান করে গেছেন। সেই সম্পত্তিতে আপনার হাত দিয়েছে নরেন্দ্র মোদী।